প্রশ্ন থাকছে। ক্যাটেগরি 1 যেখানে আমাদের 1 মার্কসে কোয়েশ্চেন থাকছে, সেখানে তোমাদের যে 4টি করে অপশান থাকবে সেখানে একটা মাত্র অপশানে রাইট হবে এবং সঠিক যদি উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাবে 1 নম্বর 1 মার্কস। আর ভুল উত্তর যদি দাও বা একাধিক উত্তর দাও, মানে তোমার ধরো বি হলো সঠিক উত্তর, তোমার মনে হলো আমি বি আর সি দুটোই দিয়ে দিই, যেটা রাইট হবে, যদি বিটা রাইট হয় তাহলে নম্বর পেয়ে যাবো, যদি সিটা রাইট হয় তাহলে নম্বর পেয়ে যাবো না, তোমাকে একটা অপশানেই তোমাকে সেখানে তোমাদের ওএমআরটা ফিল করতে হবে এবং সেখানে তোমার যদি ভুল উত্তর হয়ে যায় তাহলে 1/4 বা 0.25 নম্বর কাটা যাবে। এই নম্বরটা কোথা থেকে কাটা যাবে না, তুমি যে নাম্বার পেয়েছো সেখান থেকে এখানে 0.25 নাম্বারটা মাইনাস হবে। তাহলে আমাদের ক্যাটেগরি 1-এ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস সবেতেই যে 4টি করে অপশান থাকছে তাতে আমাদের একটি অপশান সঠিক হবে, আমি একটা অপশানেই আমি সেখানে ওএমআর সিটটা ফিল করব এবং আমার যদি সঠিক হয় সেখানে আমি পেয়ে যাব 1 নম্বর। এবং আমি চাইবো তোমরা ক্যাটেগরি 1টা চেষ্টা করো অ্যাটেন্ড করতে, কারণ এখানে যেহেতু একটি অপশান আছে এবং এখানে যেহেতু আমাদের মাইনাস হচ্ছে 0.25 অর্থাৎ নেগেটিভ, এটা যেহেতু কম, তোমরা রিস্ক নিতে পারো কিন্তু খুব বেশি নয়। এবার আসবো আমাদের নেক্সট যে ক্যাটেগরি 2। এখানে কিন্তু আমাদের যে এমসিকিউ এ 4টি অপশান থাকে সেখানে একটি উত্তর সঠিক হবে, কিন্তু সঠিক উত্তর দিতে পারলেই পেয়ে যাবে 2 নাম্বার 2 মার্কস। আমাদের ক্যাটেগরি 1-এ যেমন আমাদের সঠিক উত্তর দিলে 1 মার্কস পাচ্ছি এবং ক্যাটেগরি 2-এ কিন্তু আমরা সেটা পেয়ে যাচ্ছি 2 মার্কস। তোমাদের মনে হতে পারে যে ক্যাটেগরি 1-এ বোধহয় সোজা অঙ্ক থাকবে, ক্যাটেগরি 2-এতে আমাদের শক্ত অঙ্ক থাকবে, সেজন্য 2 মার্কস রয়েছে। অনেক সময় কিন্তু সেটা হয় না, অনেক সময় একই ধরনেরই প্রশ্ন থাকে কিন্তু ক্যাটেগরি 2-এতে আমাদের সেখানে 2 মার্কস থাকে। এবং সেজন্য আমি বলবো তোমরা যখন কোয়েশ্চেন পেপার পাবে অতি অবশ্যই দেখে নেবে কোন অঙ্কগুলো তোমার চেনা, কোন লেসেনটাতে তুমি খুব স্ট্রং। তুমি যদি ডেরিভেটিভসে স্ট্রং হও বা তুমি যদি ইন্টিগ্রেশনে স্ট্রং হও বা তুমি ম্যাট্রিক্সে স্ট্রং হও, তুমি যাতে স্ট্রং, তোমার অ্যালজাবরা স্ট্রং, সেইটাকে আগে তোমাদের অতি অবশ্যই তোমাদের করা উচিত, কারণ আমাদের নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট নাম্বার তোলা। ঠিক একইভাবে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও, ফিজিক্স কেমিস্ট্রিতেও কিন্তু এইভাবেই ক্যাটেগরি হয়ে থাকে, একটি উত্তর সঠিক এবং সঠিক উত্তর দিলে 2 মার্কস পাবে, কিন্তু এখানে একটা রিস্ক আছে, সেখানে হলো তুমি যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু 0.5 অর্থাৎ হাফ মার্কস তোমার কিন্তু কাটা যাবে। সেজন্য ক্যাটেগরি 2 অ্যাটেন্ড করার সময় কিন্তু অতি অবশ্যই একটু ভেবে অ্যাটেন্ড করো, কারণ তোমার যদি দুটো ভুল হয় তাহলে তুমি ক্যাটেগরি 1-এ যেটা ঠিক করেছো সেই নম্বরটাও পেলে না, অর্থাৎ